ওয়েলকাম আওয়ার স্টুডেন্ট টু আওয়ার রয়্যাল এডুকেয়ার। আজকে আমরা প্রশ্নবিচিত্রার ইংলিশের 7 চ্যাপ্টার শুরু করতে চলেছি। তো চলো শুরু করা যাক। একটা একটা দেখা যাক কি প্রবলেম আছে, কিভাবে সেগুলো সলভ করা যাবে। ওকে, তাহলে মডেল কোয়েশ্চেন পেপার 7 থেকে আমরা কি পাচ্ছি? চয়েস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর ইচ কোয়েশ্চেন। নাম্বার 1 দেখো, দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন সোল্ড। এটা আমরা বলবো না, এটা তোমরা কমেন্ট করে করে জানাবে যে টি হবে না সল হবে না বাস্কেট হবে না অ্যাপেলস হবে। ওকে, এটা আমাকে কমেন্ট করে জানাও। নাম্বার 2 দেখো, নাম্বার 2 তে আছে দ্য ন্যারেটর ওয়াজ, কি করতে বলছে এখানে? ট্রু ফলস করতে বলছে। নাম্বার 2 তে ট্রু ফলস করতে বলছে। ওকে, তাহলে কি আছে? নাম্বার 1 এ আছে দ্য ন্যারেটর ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য গার্ল, ইয়াং গার্ল অ্যাট দ্য স্টেশন। কি হবে? এটা ট্রু হবে। ওকে, নাম্বার 2 তে দেখো, নাম্বার 2 তে আছে ওয়ান্স দ্য ন্যারেটর ব্রোক হিজ জার্নি অ্যাট দেওলি অ্যান্ড স্পেন্ড আ হোল ডে দেয়ার। একদিন ন্যারেটর জার্নি থামিয়ে স্টেশনে নামলো আর দেওলিতে সারা দিন থাকলো। এটা কি ট্রু হবে? নো, ফলস হবে এটা। নেক্সট দেখো, নাম্বার 3 তে আছে হি মেড দ্য গার্ল টুইস, মেয়েটির সাথে দুবার দেখা করেছে। এটা ট্রু হবে। নাম্বার 7 এ দেখো দ্য নিউ স্টেশন মাস্টার কুড রিমেম্বার দ্য গার্ল কোয়াইট ওয়েল। নতুন স্টেশন মাস্টার মেয়েটিকে ভালোভাবে মনে রেখেছিল। নো, এটা ফলস হবে। তাহলে আমরা কি দেখলাম? নাম্বার এ তে পেলাম ট্রু, নাম্বার 1 এ পেলাম ট্রু, নাম্বার 2 তে পেলাম ফলস। 1 এ ট্রু, 1 এ ট্রু, 2 তে ফলস। এবারে 3 তে ট্রু আর 4 এ কি হবে? 4 এ ফলস। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নাও, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট। কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। কি বলছে? দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলি একদম নির্জন একটা প্ল্যাটফর্ম। দ্য ট্রেন স্টপেজ 3 দেয়ার অনলি ফর 10 মিনিটস। কত মিনিটস? 10 মিনিট। নাম্বার 3 তে বলছে দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আর টি স্টল। প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান। 4 এ বলছে নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। কেউ ট্রেনে ওঠেও না আর কেউ ট্রেনে নামেও না। কি বলছে? ওঠেও না নামেও না। তাহলে আমাদের 1 নাম্বারটা একে দেওয়া যেতে পারে দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। অবশ্যই এটা একে হওয়া উচিত। তাহলে একে এ তেও আছে, সি তেও আছে, বি তেও আছে। 2 নাম্বার দেখা যাক। তারপরে আছে 2 নাম্বারে আছে দ্য ট্রেন স্টপেড দেয়ার অনলি ফর 10 মিনিটস। ট্রেন 10 মিনিটের জন্য সেখানে থামে। তারপরে দেখো নাম্বার 3 তে দ্য প্ল্যাটফর্ম হোস্টেড আ টি স্টল। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা তোমার 2 হবে, 3 তোমার 2 হবে। তাহলে 3 তোমার 2 হচ্ছে, আর 2 দেখো তোমার 3 তোমার 2 হবে। আর 2 দেখো দ্য ট্রেন স্টপেড দেয়ার অনলি ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য ট্রেনটা ওখানে থামে। আর 4 এ দেখো নোবডি গট অফ, হ্যাঁ, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বি তোমার কারেক্ট অ্যান্সার। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। আমরা সুন্দরভাবে পারবো কোনটা ফলস হবে। দ্য গার্ল হ্যাড আ সল অ্যাক্রস হার শোল্ডার। তার কান বরাবর ফেলা আছে একটা শাল। নাম্বার 2 তে আছে হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড ক্লথ ওয়ার ওল্ড। এটাও তোমার ট্রু হচ্ছে, এটাও তোমার ট্রু হচ্ছে। নাম্বার 3 তে দেখো দ্য গার্ল হ্যাড পেল স্কিন শাইনি ব্ল্যাক হেয়ার। এটাও ট্রু হচ্ছে। নাম্বার 4 এ দেখো দ্য গার্ল
লুকড কনফিডেন্ট, আত্মবিশ্বাসী অ্যান্ড ফার্ম, স্পষ্ট কথা বলে। এটা তোমার ঠিক নয়, এটা তোমার ফলস হচ্ছে। তাহলে ফলস কোনটা হচ্ছে? 4 হচ্ছে। তাহলে তোমার 4, অনলি 4, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে। নেক্সট গো। জয়নুল আবেদিন কে ছিলেন? কালামসের বাবা ছিলেন। জয়নুল আবেদিন কালামসের বাবা ছিলেন। তাহলে ডি এ পেয়ে যাচ্ছি, কালামসের ফাদার, কালামস ফাদার। আসিয়া আম্মা কে ছিলেন? আসিয়া আম্মা ছিলেন কালামসের মা। তাহলে এটা সি পাচ্ছি। নাম্বার 3, তাকসিল আহমদ শাস্ত্রী কে ছিলেন? ছিলেন একজন হাই প্রিস্ট। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা বি। আর রামেশ্বরম টেম্পল, একটা টেম্পল শহরটা কোথায় ছিল? অ্যান আইল্যান্ড টাউন। আর এটা পেয়ে যাচ্ছি আমরা এ। তাহলে ডিসিবিএ, ডিসিবিএ কোথায় আছে দেখো, ডিসিবিএ। ওকে, দেখো নেক্সট দেখো, অ্যাসারশন দেখো আর রিজন দেখো। কালামস মাদার লাইনেস ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। নাম্বার রিজনে দেখো, one of her forebears had been bestowed the title of Bahadur by the British. অপশন কি আছে? এ অপশনে আছে এ and আর আর both true. আর is the correct explanation of A. এটাই ঠিক হবে। নাম্বার 4 দেখো, 7 দেখো, কালামস ফাদার ডিড নট ইনক্লুডস দ্য ফুড, না মেডিসিন, না ক্লথিং, না এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি। তাহলে আমরা কি জানি? অ্যাভয়েড করতেন আরামদায়ক জিনিসটাকে। তাহলে এসেন্সিয়াল, কমফোর্ট অ্যান্ড লাক্সারি। নেক্সট দেখো, নাম্বার 8 এ আছে দ্য লেংথ অফ দ্য বেড ওয়াজ এক্সটেন্ডেড বাই দ্য ব্যাংকার, না দ্য লয়ার, না দ্য জার্নালিস্ট, না দ্য ন্যারেটর। কি বলছে? দ্য লেংথ অফ দ্য বেড কে বাড়ালো? লয়ার বাড়িয়েছিল। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডায়াগ্রামটা দেখো, see the diagram and choose the correct option to fill in the given space. Okay, কি বলছে? during the first year the lawyer was sent. প্রথম বছরে লয়ার কি কি অর্ডার করলো? নাম্বার 1 এ আছে বুকস অফ আ লাইট ক্যারেক্টার, নভেলস উইথ আ কমপ্লিসিটি, লাভ ইন্টারেস্ট ড্যাশ, এটা কি হবে? আর কমেডি। কি আছে? বলছে স্টোরিজ অফ ক্রাইম অ্যান্ড ফ্যান্টাসি, না ট্র্যাজেডি, না বুক অফ সায়েন্স ফিকশন, বুক অফ হিস্ট্রি অ্যান্ড ফিলোজফি। এই চারটার মধ্যে কোনটা হবে? এই চারটার মধ্যে আমরা একটুকু ভাবনা চিন্তা করলেই বুঝতে পারবো এই চারটার মধ্যে কোনটা আসবে। দ্য স্টোরি অফ ক্রাইম অ্যান্ড ফ্যান্টাসি। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে আমাদের হবে। নাম্বার 10, অ্যাসাসিনে কি আছে? দ্য ব্যাংকার looked the paper written by the prisoner. কি বললো? ব্যাংকার looked the paper written by the banker looked the paper written by the prisoner in his safe. looked, sorry, locked আছে। the banker locked the paper, লক করে রাখলো যেটা ওই প্রিজনার রেখে লিখেছিল। রিজনে আছে দ্য ব্যাংকার ওয়ান্টেড টু অ্যাভয়েড আননেসেসারি রিমোট। ব্যাংকার চাইনি যে এই চিঠিটা নিয়ে কানাঘুষা হোক, আলোচনা হোক, কথাটা চারধারে ছড়িয়ে যাক। কি বলছে? এ অ্যান্ড আর আর বোথ ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটাই হবে, পরেরগুলো আর দেখার দরকার হবে না। নাম্বার 11, like a huge python winding round and round the rat's tail. This is an explain of irony, irony না অ্যান্টিথিক্স, মানে আর সিমিলি যা মেটাফোর। কি হবে? সিমিলি। ওকে, আগেও এটা আলোচনা হয়েছে অনেকবার। নাম্বার 12 দেখো, দ্য ক্যাসুয়েটরি টেক্স দ্য ক্রিপার অ্যাজ আ স্ক্রাব, না সল, না ব্ল্যাঙ্কেট, না রোপ। কি বলছে? ক্যাসুয়েটরি টেক্স দ্য ক্রিপার অ্যাজ এ, কি বলছে? অ্যাজ এ স্কার্ফ। ম্যাচ দ্য ফলোইং। ক্যাসুয়ে ফ্লাওয়ার কেমন? ফ্লাওয়ারটা হবে, ফ্লাওয়ারটা স্নোই হবে, একদম টকটকে লাল হবে, ক্রিমসন হবে। কি হবে? ডি হবে।
তারপর দেখো বাবুন কোথায়, কেমন বাবুন, গ্রে হবে, প্লে হবে, স্নো হোয়াইট হবে, গ্রে হবে, তাই তো, ধূসর কালারের হবে বাবুনটা। তাহলে এটা হবে তোমার সি। আচ্ছা, ওয়েফুল্লি ব্রাঞ্চেস মানে আকাশে, তাহলে কি হবে, এটা তোমার হয়ে যাবে বি। আর বেঁচে রইল ওয়াটার লিলি। ওয়াটার লিলি কেমন হয়, হোয়াইট হয়, একদম স্নোই হোয়াইট। অ্যান্সার এ। তাহলে অ্যান্সার দেখা যাক কোনটার সাথে, ডি সি বি এ, ডি ডি সি বি এ। ওকে, ঠিক আছে। পরে দেখো 14 কি বলছে, 14 বলছে অ্যাট ডন দ্য পোয়েটিস লুক অ্যাট দ্য, কি বলছে দেখো, ট্রু ফলস করতে বলছে। অ্যাট ডন দ্য পোয়েটিস লুক অ্যাট দ্য ক্যাসনো ট্রি থ্রু দ্য ওপেন উইন্ডো, সরি ওপেন ডোর আছে, আমরা তো জানি উইন্ডো, তাহলে এটা ফলস হবে। ঠিক আছে, পরে দেখো কি আছে, দ্য স্লিপি কাউ গো টু দ্য রিভার, স্লিপি কাউ নদীর দিকে যাচ্ছে, তাহলে গো টু দ্য রিভার, এটাও তোমার ফলস হবে। আমরা কি জানি, চারণ ভূমির দিকে যাচ্ছে, মাঠে যাচ্ছে চড়তে। তারপরে দেখো, দ্য লিলিস অন দ্য ব্যাঙ্ক লুক লাইক ক্লাউড, লিলি ব্যাংকের মধ্যে কেমন দেখাচ্ছে, লুক লাইক ক্লাউড, ক্লাউডের মতো দেখাচ্ছে কি না, স্নোয়ের মতো দেখায় তো, তাহলে এটাও তোমার ফলস হয়ে যাবে। পরে দেখো কি আছে, দ্য ক্লাসিক শোন মেনশন ইন দ্য পোয়েম আর অফ দ্য ফ্রান্স অ্যান্ড ইটালি, এটা তোমার ট্রু হবে। ইটালি এবং ফ্রান্সের কথা আছে পোয়েমের মধ্যে, এটা তোমার ট্রু হবে। তাহলে তোমার ফলস 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 ট্রু কোনটা হবে, তাহলে অপশন ফলস 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 ট্রু, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি আছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, তারপরে কি আছে, 15 আছে, ডিয়ার ইজ দ্য ক্যাসনেট টু মাই সোল, দ্য ট্রি ইজ ডিয়ার টু দ্য পয়েটেস সোল বিকজ, গাছ কবির কাছে প্রিয় কেন। নাম্বার এ তে আছে, সি হ্যাজ স্পেন্ড অল দ্য হ্যাপি মোমেন্ট আন্ডার দ্য ট্রি উইথ হার সিবলিং, তার ভাই বোনদের সাথে তিনি হ্যাপি মোমেন্ট কাটিয়েছেন এই গাছের তলায়, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, হোয়াট কাইন্ড অফ পোয়েম অফ ইউলিসিস, ইউলিসিস কি ধরনের, সনেট হবে না ব্যালেড হবে না অড হবে না ড্রামাটিক মনোলজি। পোয়েমটা পড়তে পড়তে আমরা শিখেছি যে ইউলিসিস একটি ড্রামাটিক মনোলজি, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 17 আছে, সি দ্য ফলোইং ডায়াগ্রাম অ্যান্ড চয়েস দ্য কারেক্ট অল্টারনেটিভ রিগার্ডিং দ্য ক্যারেক্টার অফ টেলিম্যাকাস। টেলিম্যাকাসের ক্যারেক্টারগুলো তুলে ধরা হয়েছে, ব্লেমলেস ত্রুটিহীন, তারপরে কন্টেম্পট কাজ করার সচেষ্টতা আছে, কোনো এ আছে না, প্যাটেন ধৈর্যশীল আছে, আর কি হবে, রেস্টলেস হবে না ডিউটিফুল হবে না ইনডিফারেন্ট হবে না ইল টেম্পারেট, কি হবে, ডিউটিফুল হবে। আনসার কি হবে, ডিউটিফুল হবে। তারপরে দেখো, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, কি হবে, অর্থাৎ সন্ধি না করা, ছেড়ে না দেওয়া, হার স্বীকার না করা, তার মানে হচ্ছে ইয়েল্ড, মেনে না নেওয়া। পিক আউট দ্য ফলোইং স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্টকে পিক আউট করতে বলছে। কি বলছে, ইউলিসিস উইশেস টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং শিপ, এটাই তোমার ফলস। আমরা কি শুনেছি, কি দেখেছি, সিঙ্কিং স্টার, কিন্তু শিপ নয়, এটা তোমার ফলস। পরেরগুলো দেখার দরকার নেই, যেহেতু আমাকে ফলস অ্যান্সার বের করতে বলছে। অ্যাসারশনে দেখো, ইউলিসিস ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, রিজন কি দিচ্ছে, ইট ইজ ডাল টু পজ দ্য মেক অ্যান এন্ড টু রেস আনবার্নিস্ট, তাহলে যদি আমি বসে যাই মূর্ছা পড়ে যাবে, জং ধরে যাবে। কি বলছে, এ অ্যান্ড আর আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাই তোমার ট্রু হবে। কোনটা ট্রু হবে, নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। 21, সি পাসিং দ্য গ্রিন হেড, এই যে সি, এই সিটা কে জানো, সিটা
একটা বোট, একটা জাহাজের কথা বলা আছে। দেখো অপশনটা, সি পাসিং দ্য গ্রিন হেড। হিয়ার সি রেফার, সি বলতে কাকে বোঝানো হয়েছে? এ গ্রে পানি, মৌরিয়া, এ বোট, এ কাতলিন। আমরা কি বললাম? বোট বললাম। তাহলে একটা বোটকে এখানে সি হিসেবে উল্লেখ করা হয়েছে। 22 দেখো, at the beginning of the play, এই প্লে শুরুতে বাটলি ওয়াজ সিইং অ্যাবাউট দ্য শিপ, অর্থাৎ কি বললো? ওই যে শিপ, ওই ভেড়া যেগুলা, সেগুলো দেখার কথা বললো। রাইডিং আ হর্স, না কেন্টিং দ্য ডাফ, না গোয়িং টু ক্যানবেরি। তাহলে কি হবে? ওই ভেড়ার কথা আছে, সি অ্যাবাউট দ্য শিপ। ওকে, নেক্সট দেখো 23 তে আছে, অ্যাসাসিনে আছে, মৌরিয়া স এ ভিশন অফ মাইকেল। মৌরিয়া কি দেখলো? ড্রেস ইন নিউ ক্লথ রাইডিং দ্য গ্রে পনি বিহাইন্ড দ্য বাটলি। মৌরিয়া দেখলো যে মাইকেল বাটলির পিছনে গ্রে ফনিতে চেপে যাচ্ছে নতুন ড্রেসে। রিজন কি হচ্ছে? সি ডাজ নট টেক দ্য ভিশন অ্যাজ এ সাইন দ্যাট বাটলি উইল ডাই। এটার সাথে এটা মিল খাচ্ছে না। এটা ট্রু, কিন্তু দ্বিতীয়টা ফলস। দেখা যাক, এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা হবে না। বি দেখো, এ অ্যান্ড আর আর বোথ ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সি তে আছে, এ অ্যান্ড এ ইজ কারেক্ট বাট আর ইজ ফলস। সি হবে না। এটা সত্য আর আরটা মিথ্যা। অ্যারেঞ্জটা দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং কোয়েশ্চেন। অ্যারেঞ্জটা দেখো, অ্যারেঞ্জে কি আছে? অ্যারেঞ্জে আমরা পেয়ে যাব, ক্যাথলিন অ্যান্ড নোরা টক অ্যাবাউট বাটলি গোয়িং টু মেইনল্যান্ড। অর্থাৎ ক্যাথলিন এবং নোরা দুজনে কথা বলছে ওই বাটলের চলে যাওয়ার ব্যাপারে। পরে আছে, মৌরিয়া said that the priest would stop him as the weather was bad. ওয়েদার খারাপ থাকার জন্য সেই তাদের ইয়াং প্রিস্ট মেবি বাটলিকে বাধা দেবে যেতে। নাম্বার 3 তে দেখো, বাটলি এন্টার্ড লুকিং ফর এ রোপ ফর মেক এ হর্স হল্টার। বাটলি ঘরে ঢোকার সাথে সাথে একটা দড়ি খুঁজলো লাগাম তৈরি করার জন্য। নাম্বার 4 এ আছে, মৌরিয়া অ্যান্ড বাটলি স্টার্টেড আর্গুইং অ্যাবাউট দ্য জার্নি। মৌরিয়া এবং বাটলি কি করলো? স্টার্টেড আর্গুইং, কি শুরু করলো? তারা নিজেদের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু করলো যে যাস না বা যা, এভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু করে দিল। তাহলে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে? তাহলে 1 নম্বরে দেখো, কাথলিন অ্যান্ড নোরা টক অ্যাবাউট বাটলে গোয়িং, এটা 1 নাম্বার হবে। 2 দেখো মৌরিয়া সেড দ্যাট দ্য পিস্ট উড স্টপ, এটাও 2তে আসবে। 3 দেখো, বাটলি এন্টার্ড লুকিং ফর রুফ, দড়ি খোঁজার জন্য ঘরের মধ্যে ঢুকলো, এটা 3এই আসবে। নাম্বার 4 আসবে, 4 আসবে। মানে এখানে কোনো সিকোয়েন্সটাকে উল্টাপাল্টা করে দেওয়া নেই। কি বললাম? এখানে সিকোয়েন্সটাকে উল্টাপাল্টা করা নেই, যা আছে সেইভাবেই সাজানো আছে। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখো, সি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন বিলো। ডায়াগ্রামটা দেখো, নোরা হচ্ছে ইয়াং গার্ল, কাথলিন কি আছে এখানে দেখো, এল্ডার ওমেন আর টিনেজার অ্যাবাউট 25 অ্যাবাউট 24 ইয়ার ওল্ড। এই অপশনটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা এটা কমেন্ট করে জানাবে। এটা খুব ইজি আছে, তোমরা পারবে, লিখে আমাকে জানাও। 26 এ দেখো, আই সেট আপ অ্যাওয়াক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি জেগেই বাকি জার্নিটা কাটালাম বসে। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। আমি সরাতে পারলাম না মেয়েটির মুখের ছবি আমার অন্তর থেকে। জয়নিং দ্য কমপ্লেক্স সেন্টেন্স জয়নিং করতে কি লাগে? বাইন্ডার লাগে। হু হুইজ হোয়াট, অ্যাজ, বিকজ, দো, অলদো, এগুলাকে দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো। তো লেটস গো, দেখো কি আছে। নাম্বার 1 এ আছে, আই সেট আপ অ্যাওয়াক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি দো আই কুড নট রিড মাই মাইন্ড। এটা বাইন্ডার দিয়েছে, ঠিক আছে, বাইন্ডার দিয়ে অ্যান্সারটা বানানো আছে, কিন্তু অ্যান্সারটার সেন্টেন্সের মিনিং ঠিকঠাক
হচ্ছে না, অ্যান্সারটা ঠিকঠাক হচ্ছে না। নাম্বার 2 তে দেখো, নাম্বার 2 তে আছে আই সেট আপ ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যাজ আই কুড নট রিড মাই মাইন্ড। হ্যাঁ, এই যে বাইন্ডার একটা দিয়েছে, বাইন্ডার দিয়েছে মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। যেহেতু আমি জেগে বসে থাকলাম জার্নিতে, কেন? যেহেতু আমি মেয়েটির মুখের ছবি কি করলাম, ভুলে যেতে পারলাম না। এটা তোমার কারেক্ট আছে। তাহলে 2 যদি কারেক্ট হয় তাহলে অপশন কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, লেটস গো। নাম্বার 27 এ আছে আই স দি ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম সেইড দ্য হোয়াইটেস। এটাকে তোমাকে করতে বলছে ন্যারেশন চেঞ্জ। আমরা ন্যারেশন চেঞ্জে কোন সেন্টেন্সে আছে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, বর্ণনামূলক বাক্যে ন্যারেশন চেঞ্জ আছে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি হয়? বাইন্ডার রিপোর্টিং ভার্ব যা থাকবে, যদি সেইড থাকে সেইড থাকবে, যদি সে থাকে সে থাকবে, কিন্তু যদি সেই টু থাকে তাহলে টোল হয়ে যাবে, আর সে টু যদি থাকে তাহলে টেল হয়ে যাবে। আর রিপোর্টিং ভার্বের পরে কি বসবে? দ্যাট বসবে। আর আমাদের প্রোনাউনগুলো আমাকে দেখতে হবে রিপোর্টেড স্পিচের যা আছে, রিপোর্টিং ভার্বের দিকে তাকিয়ে, সেখানে সাবজেক্টের দিকে তাকিয়ে আমরা প্রোনাউনকে চেঞ্জ করব। আর কি করব? টেন্সে চেঞ্জ করব। যা টেন্স থাকবে এক ধাপ আগাবে। কি হবে? যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, ভার্ব 1 এ থাকে, তাহলে ভার্ব 2 হয়ে যাবে। যেমন সাপোজ যদি ডু থাকে তাহলে অ্যান্সার সময় ডিড চলে আসবে। আবার যদি ভার্ব 1 থাকে অ্যান্সার সময় ভার্ব 2 থাকে, হয়ে যাবে। যদি এম ইজার থাকে ওয়াজ আর হয়ে যাবে। দেখি কি আছে, দেখো কি আছে। দা কি বলছে? সেইড আছে। রিপোর্টিং ভার্ব কি আছে? রিপোর্টিং ভার্ব কি আছে? সেইড আছে। তাহলে যদি সেইড আছে তোমার মানে ভার্ব 2 তে আছে, ফার্স্ট ফর্মে আছে, তাহলে এখানটা তোমার কোনো পরিবর্তন করা দরকার নেই। দেখো, দ্য পয়েট ইজ সেইড দ্যাট হি স, তাহলে কি আছে? শো আছে, তাহলে এটা এখানেও শো আছে। আমি কি বললাম? যদি স থাকে তাহলে হবে না, কি হবে? এটা হয়ে যাবে তোমার হ্যাড প্লাস ভার্ব 3। যদি তোমার ভার্ব 2 থাকে, হ্যাড প্লাস ভার্ব 3 হবে। তাহলে হ্যাড প্লাস ভার্ব 3 আছে কি? দেখো 2 তে দেখো, এটা তোমার অ্যান্সারটা হচ্ছে না। পরে দেখো, দ্য পোয়েট সেড দ্যাট সি সিজ, প্রেজেন্ট টেন্সে আসবেই না, তাহলে এই অ্যান্সারটাও তোমার ভুল। পরে দেখো কি আছে, পোয়েট সেড দ্যাট সি হ্যাড সিন দি ইন আর ওন লাভ নেটিভ ক্লাইমস। আমি যেটা তোমাদেরকে বললাম, হ্যাড সিন আছে। যদি তোমার ভার্ব 2 থেকে থাকে তাহলে হ্যাড প্লাস ভার্ব 3 হবে, তাহলে হ্যাড সিন হবে তোমার কারেক্ট অ্যান্সার। অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 এ দেখো, আই ওয়ার্ক হি ওয়ার্ক হিজ ওয়ার্ক আই মাইন্ড। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কারেক্ট দা আন্ডারলাইন। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা একটু জেনে নি। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, বা যা চিরসত্য বা যা অভ্যাসগত বোঝায়। কি বললাম? চিরসত্য ও অভ্যাসগত বোঝায়, তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এর স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস স্ট্রাকচার কি হবে? এর স্ট্রাকচার হবে তোমার, এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার। যেহেতু ওয়ার্ক দেওয়া আছে সেই জন্য করছি। একটা কথা খেয়াল করো, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হবে? সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মেন ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে।
তাহলে এখানে তোমার একটা এস দরকার ছিল, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস, এখানে একটা এস দরকার আছে। আর একটা দেখো প্রোনাউন, এটাও তোমার ভুল হয়ে যাচ্ছে। তাহলে পসেসিভ প্রোনাউনে দেখো আমরা দেখতে পাবো যে এটা কি হিজ থাকবে, না শেষে যদি আমরা প্রোনাউন বসাই তাহলে কি হবে, হয়ে যাবে মাইন হয়ে যাবে। কি হবে, মাইন হবে। তাহলে এই অ্যান্সারটা কোনটা ঠিক হবে, ঠিক হবে ডি এর অপশন কারেক্ট হবে। বুঝতে পেরেছো? পরে দেখো 29-এ দেখো, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। স্প্লিটিং করতে বলছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনোটাতে দিয়ে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলছে, একটা একটা কটা দুটো সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলছে। স্প্লিটিং মানে কি, টুকরো করা, ভাঙা বা আলাদা করা। তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি নাম্বার 1-এ, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং দ্য নামাজ বিফোর ডন, মাই ফাদার স্টার্টেড হিজ ডেজ অ্যাট 4 AM। একটার সাথে একটা সম্পর্ক ভালো নেই। নাম্বার 2 দেখো, মাই ফাদার রিমেম্বার মি, মাই ফাদার রিমেম্বার মি হি স্টেটাড, এটাও হবে না। আমার বাবা আমাকে রিমেম্বার করায়, এটা আসবেই না লাইনটা। নাম্বার 3-তে দেখো, মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন, আই রিমেম্বার ইট। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার এটা তোমার ঠিক হবে। তাহলে 3 যদি অ্যান্সার ঠিক হয় তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Number 30, the banker was young and nervous. He lost his temper suddenly. Join simple sentence. Simple sentence জয়েনিং করতে গেলে কি লাগে, পার্টিসিপেল লাগে, আর কি লাগে, কোনো লিঙ্কার বা বাইন্ডার লাগে না, পার্টিসিপেল লাগে আর অ্যাপোজিশন লাগে, জিরান্ড লাগে, ইনফিনিটিভ লাগে। তাহলে দেখি আমাদের কি লাগবে। বিং ইয়াং অ্যান্ড নার্ভাস, দ্য ব্যাংকার লস্ট হিজ টেম্পার সাডেনলি। পরেটা দেখো, দ্য ব্যাংকার, হু, হু দিয়ে তো সিম্পল সেন্টেন্স হবেই না, আমরা পড়তেই যাব না। তারপর দেখো, দ্য ব্যাংকার হ্যাভিং ইয়াং অ্যান্ড নার্ভাস লস্ট হিজ টেম্পার সাডেনলি। অর্থাৎ ব্যাংকার কেমন, ব্যাংকার ইয়াং হওয়ার জন্য আর নার্ভাস হওয়ার জন্য কি করলো, সে তার টেম্পার, তার মেজাজ হারিয়ে ফেললো। তারপর দেখো, হ্যাভিং দ্য ব্যাংকার বিং ইয়াং অ্যান্ড নার্ভাস লস্ট হিজ টেম্পার অ্যান্ড লস্ট হিজ টেম্পার সাডেনলি, লস্ট হিজ টেম্পার সাডেনলি। তাহলে আমরা কি দেখতে পাবো, কোনটা আমাদের ঠিক হবে। প্রথম এটা দেখো, বিং ইয়াং অ্যান্ড, প্রথম এটা দেখো বিং ইয়াং অ্যান্ড নার্ভাস, অর্থাৎ বিং মানে কি, জন্য, বিং মানে অর্থাৎ হওয়ার জন্য, কি জন্য, হওয়ার জন্য। ব্যাংকার ইয়াং হওয়ার জন্য, নার্ভাস হওয়ার জন্য সে লস্ট করলো তার টেম্পার। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন আমরা চলেছি আনসিন চ্যাপ্টারে। এটা আমাদেরকে ভালো করে বুঝে, দরকার হলে তোমরা খাতা পেন নিয়ে বসে সুন্দরভাবে লিখে নাও, বুঝে নাও, আর বারবার এটাকে ফলো করো যাতে আনসিনটা পরীক্ষার খাতায় সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারো, লিখতে পারো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার। দেখো, অ্যান এক্স, অ্যান এক্সটেন্ডেড মানে বাড়িয়ে দেওয়া, স্টে abroad the International Space Station ISS, International Space Station has been confirmed, একদম নিশ্চিত ছিলেন, ছিল ইন্টারন্যাশনাল ISS নিশ্চিত ছিল ফর সুনিতা উইলিয়াম, হু উইল রিমেইন ইন অরবিট, যে মহাকাশে কক্ষপথে রয়েছেন যিনি, ফর দ্য নেক্সট 4 মান্থ ডেসপাইট দ্য রিসেন্ট অ্যারাইভেল অফ হার রেস্কিউ মিশন। অর্থাৎ যে সুনিতা উইলিয়াম মহাকাশে রয়েছেন তার রিসেন্ট আর্থে পৃথিবীতে পৌঁছার কথা, কিন্তু তার পরিবর্তে আরো 4 মাস ওখানে অপেক্ষা করতে হবে, থাকতে হবে। কেন? দ্য স্পেস ক্রিউ 9 মিশন has gained attention
following its recent docking at the International কোনখানে পড়ছিলাম স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখানে যান্ত্রিক গোলযোগের কারণে হোক যাই কারণে হোক সেখানে রয়েছেন উনি। দিস মিশন ইজ নটেবল অ্যাজ ইট উইল ফ্যাসিলিটেট দ্য রিটার্ন অফ অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস in preparation for their return. Astronauts Sunita Williams and Buzz Wilmore also donned their space intervehicula's activity spacesuit for the first time on Tuesday, according to the NASA's last update on October 1. Last update. অর্থাৎ শেষ রিপোর্ট অনুযায়ী এই খবরটা আমরা পেলাম। দুজন মিলে গেছিলেন, কারা কারা? সুনিতা উইলিয়াম আর গেলেন বাজ উইলমর, দুজন হয়েছে। অক্টোবর 1-এ দ্য ফ্রিডম ক্যাপসুল প্লেইং ক্রুশিয়াল মানে উচ্চ একটা ভালো কাজ করেছে রোল ইন দ্য Q9 মিশন। Q9 মিশনে একটা উল্লেখযোগ্য এই ফ্রিডম ক্যাপসুল কাজ করেছে। ইজ এক্সপেক্টেড টু রিটার্ন টু আর্থ বাই ফেব্রুয়ারি অফ নেক্সট ইয়ার। যখন তাদের মহাকাশযানের যান্ত্রিক গোলযোগ বা আবহাওয়ার প্রবলেম যাই হোক হয়েছিল, তখন পাঠানো হয়েছিল ফ্রিডম ক্যাপসুলকে সেখানে। ও আশা করা যাচ্ছে নেক্সট ইয়ার ফেব্রুয়ারির মধ্যে এই দুজন অ্যাস্ট্রোনটকে পৃথিবীতে আনতে সমর্থ হবে। The Space Crew Dragon capsule selected by NASA to bring astronaut, ওই যে বললাম পৃথিবীতে আনতে সক্ষম হবে, নাসা সিলেক্ট করেছে এটা। সুনিতা উইলিয়াম অ্যান্ড বাজ উইলমোর ব্যাক টু ইচ আর্থ আফটার দেয়ার স্টারলাইনার স্পেসক্রিপ্ট ওয়াজ ডিমড আনসেফ। কেন? তাদের ওই স্টারলাইনার আনসেফ, নিরাপদ নয়, আনসেফ ছিল। কোথায়? ফর দ্য ক্রিউ হ্যাজ সাকসেসফুলি অ্যারাইভড অ্যাট দ্য স্পেস স্টেশন। সুন্দরভাবে সাকসেসফুলি অ্যারাইভ হতে আনসেফ ছিল, পারতো না। তাহলে আমরা অপশনগুলো দেখে একটু দেখি। দ্য ওয়ার্ড এক্সটেন্ডেড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ হ্যাজ বিন ইউজড অ্যাজ দ্য, কি হিসেবে ইউজ করা হয়েছে? গ্রামাটিক্যাল ইউজ, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলে আইএনজি থাকতো, প্রেজেন্ট পার্টিসিপল হলে আইএনজি থাকতো বা হ্যাভিং প্লাস ভার্ব থ্রি থাকতো। হ্যাভিং প্লাস ভার্ব থ্রিও হবে না, ওটা পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপল হবে কেমন হবে? আইএনজি থাকবে, তাহলে এটা হবে না। নাম্বার বিতে দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটা তোমার আসবে। কোন অ্যান্সারটা আসবে? পার্টিসিপল অ্যাডজেক্টিভ আসবে। তাহলে নেক্সট 32তে দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিনস টু মেক সামথিং পসিবল অর ইজিয়ার। কোনো কিছু পসিবল বা ইজিয়ার বোঝাতে কোন ওয়ার্ডটা এখানে ব্যবহার করা হচ্ছে? রিমেইন, রেস্কিউ, এক্সপার্ট না ফ্যাসিলিটেড? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সম্ভাব্য কোনো সম্ভাবনা কোনো কাজ করা বোঝাচ্ছে। রাইট দ্য অ্যান্টোনি অফ ক্রুশিয়াল, তাহলে এর অপোজিট কি হবে? অপোজিট এখানে কোনটা হবে? তোমার ভাইটাল হবে, ভাইটাল মানে উচ্চ মর্যাদা সম্পন্ন হবে, ভালো হবে, মহৎ হবে। কি পিভোটাল হবে? পিভোটালও মানে অন্যতম, এটাও হবে না। তাহলে ইন অ্যাসেনশিয়াল, ইন অ্যাসেনশিয়ালও তো তোমার সরি এটা হবে, ইন অ্যাসেনশিয়াল হবে, মানে অ্যাসেনশিয়াল নয়। কি বলছে? অপোজিট বলছে, তাহলে ইন অ্যাসেনশিয়াল কারেক্ট ওয়ার্ড। নেক্সট, what type of clause is who will remain in orbit for the next 4 months despite the recent arrival of her rescue missions in the passage? এখানে কোনটা তোমার হবে? কি ক্লজ হবে? what type of clause?
আমরা ক্লজের তিনটে ভাগ আমরা জানি, একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেবল ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ কাকে বলে? যেটা স্বয়ংসম্পূর্ণভাবে সেন্টেন্সটা নিজে প্রকাশ করতে পারবে, তাকে আমরা মেইন ক্লজ বলবো। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যেটাকে বলবো আমরা, সেটা কাকে বলে? যে ক্লজ নিজেকে প্রকাশ করতে মেইন ক্লজের সাহায্য নেয়, অর্থাৎ প্রিন্সিপালের ক্লজের হেল্প নিয়ে নিজেকে প্রকাশ করতে পারে। সাপোজ হি গেভ মি এ পেন, এটা মেইন ক্লজ। হি গেভ মি এ পেন, এই ক্লজ এই সেন্টেন্সটা বোঝানোর জন্য অন্য কোনো সেন্টেন্সের বা বাক্যের কোনো অংশের সাহায্য নিতে হলো না। কিন্তু যদি আমি হুট করে এসে তোমাকে বলি যে হুইচ ইজ রেড, আগে আমি কিছু কথাই উল্লেখ করলাম না, আমি তোমার কাছে তোমার ক্লাসে ঢুকেই তোমাদের ক্লাসে ঢুকেই আমি বলতে শুরু করলাম হুইচ ইজ রেড, এটার মানে কি আদৌ বুঝতে পারবে তোমরা? আদৌ পারবে না। হুইচ ইজ রেড এর কোনো অর্থই হবে না। তখনই তোমরা আমাকে জিজ্ঞেস করবে স্যার এটার মানে বুঝতে পারছি না, আগে কিছু কথা আছে কি? তখন আমি বলতে বাধ্য হব যে আই গেভ ইউ এ পেন, আমি তোমাদেরকে যে পেনটা দিয়েছিলাম সেই পেনটা হবে লাল, হুইচ ইজ রেড। তাহলে আমি হুইচ থেকে বাকি সেন্টেন্সের লাস্ট পর্যন্ত যে আমরা খণ্ড সেন্টেন্সটা পাচ্ছি তাকে আমরা বলবো সাব ক্লজ। এই সাব ক্লজ নিজেকে প্রকাশ করার জন্য মেন ক্লজের সাহায্য নিল, তাই প্রকাশ করতে পারলো। তাহলে সাব ক্লজের আবার তিনটে ভাগ আছে, কি কি আছে? একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজকে আবার নমিনাল ক্লজ বলা হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে, কি আছে? রিলেটিভ ক্লজ। একটু শুনে নাও যে নাউন ক্লজ কাকে বলবো? যে ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করবে। সংক্ষেপে যে ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করবে তাকে নাউন ক্লজ। একটা কথা মনে রাখতে হবে, সাব ক্লজ যেহেতু বাইন্ডার দিয়ে তৈরি হয়, তাহলে নাউন ক্লজও বাইন্ডার দিয়ে তৈরি হবে। ওকে, নেক্সট দেখো যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ একই কথা, বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ গুণ যে পদ প্রকাশ করবে। অর্থাৎ পার্ট অফ স্পিচ একটু মাঝে মাঝে দেখবে, নিচু ক্লাসের বা 9-এর বা তোমাদের হাইলাইট থেকেও বা অন্যান্য গ্রামার বই থেকেও দেখতে পারো, যে পার্ট অফ স্পিচ পুরো প্যাটার্নটা একটু বুঝে নিলে এগুলো করতে সুবিধা হবে। তাহলে যে ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলবো? ভার্বের দোষগুণ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বের দোষগুণ যে প্রকাশ করবে যে পদ, তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাহলে এখানে আমাদেরকে ইন্ডিকেট করতে বলছে যে ক্লজ কোনটা, তার নাম কি হবে। হু উইল। একটা কথা খেয়াল করো যে এখানে কিছু কথা লুকানো আছে, আর শুধু খণ্ড বাক্যটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। দেখো ডট ডট দেওয়া আছে, অর্থাৎ বাম সাইডে লেফট সাইডে কিছু সেন্টেন্সের অংশ রয়েছে, ওটা উল্লেখ করা নেই। এখানে বলা আছে হু উইল রিমেইন টু অরবিট। এই হুতে, হু মানে কি? যে, তার আগে নিশ্চয়ই কোনো এক ব্যক্তির নাম দেওয়া আছে। আমরা এক্ষুনি পড়লাম কি, এক্ষুনি জানলাম কি, যে নাউন বা প্রনাউনের দোষগুণ যে প্রকাশ করবে তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে এই যে ডেসক্রিপশনটা আছে, এটা তোমার আগের কোনো নাউন বা প্রোনাউনের দোষগুণ এখানে ভালো বা মন্দ বিচার করছে এই সেন্টেন্সে বা ডেসক্রাইব করছে এই সেন্টেন্সে। তাহলে হু থেকে, তাহলে কি হবে? এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ওকে, আছে কি অ্যাডজেক্টিভ ক্লজ? দেখো নাম্বার এ তে আছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 35 দেখো, the verb of the passive voice of the statement Sunita Williams and Buzz Wilmore also donate their space intervehicular activity space will be। কি বলছে? প্যাসিভ ভয়েসের একটা কথা খেয়াল করবে, যে কোনো প্যাসিভ ভয়েসে বি ভার্ব, হেল্পিং ভার্ব কাজ করে। হেল্পিং, উইদাউট হেল্পিং ভার্ব আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। তাহলে এখানে দেওয়া আছে তোমার, এখানে তোমার কোথাও বি ভার্ব দেওয়া নেই, মানে এটা তোমার লাইনটা আছে অ্যাক্টিভে, অ্যাক্টিভ ভয়েসে লাইনটা দেওয়া আছে।
তাহলে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েস করার সময় আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যে টেন্সটা আছে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আর একটু খেয়াল করি যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, দেখো ইডি ঢোকানো আছে, তাহলে ভার্ব টু তে দেওয়া আছে, অর্থাৎ সেকেন্ড ফর্ম তে দেওয়া আছে। তাহলে সেকেন্ড ফর্ম দিয়ে যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্স থাকে তাহলে তোমরা প্যাসিভ করবে কেমন করে? প্যাসিভ করার নিয়মটা হচ্ছে, প্যাসিভ করার নিয়ম হচ্ছে যদি সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় তাহলে আমি এখানে অবজেক্ট দিয়ে যদি শুরু করি, অবজেক্ট প্লাস ওয়াজ আর চলে আসবে, ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। আমি সংক্ষেপে লিখলাম, সাবজেক্ট পুরোটা লিখলাম না, এই অপশনে আসবে। তাহলে আমি কটা সাবজেক্টকে পেলাম? সুনিতা উইলিয়াম পেলাম আর বাজ উইলমরকে পেলাম, দুজনকে পেলাম। দুজন পাওয়া মানে তোমার হেল্পিং ভার্ব অক্সিলিয়ারি ভার্ব ওয়ার আসবে। ওয়ার দিয়ে কোন অপশন আছে দেখো, বি অপশন আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 36 দেখো, উইলিয়াম, সুনিতা উইলিয়াম ওয়াজ অ্যান অ্যাস্ট্রোলজার না অ্যাস্ট্রোমার, অ্যাস্ট্রোনট না অ্যাস্ট্রোনট, কি হবে? সুনিতা উইলিয়াম একজন না অ্যানিমেটর, কি হবে 36-এ? তোমরা বলো কি হবে? সুনিতা উইলিয়াম কে ছিলেন? সুনিতা উইলিয়াম একজন অ্যাস্ট্রোনট ছিলেন। নেক্সট 37 স্টেটমেন্টে কি আছে? দ্য স্পেস ক্রিউ ড্রাগন ক্যাপসুলস হ্যাজ বিন সেন্ট টু দ্য স্পেস স্টেশন। ড্রাগন ক্যাপসুলকে কেন পাঠানো হয়েছিল? যাতে ওদেরকে নিরাপদে পৃথিবীতে ল্যান্ড করানো যায়। তারপরে দেখো স্টেটমেন্ট বি তে আছে স্টারলাইনার স্পেসক্রিপ্টস ওয়াজ ডিমস আনসেফ। হ্যাঁ, কারণ ছিল ওদের যে মহাকাশযানটা ছিল সেটা আনসেফ ছিল, নিরাপদ ছিল না, তার জন্য এটা নাসা এটাকে সেন্ড করেছে। তাহলে এটার কারণ এটা অপশনে কি আছে? বি ইজ দ্য রিজন অফ এ, आंसर হবে বি ইজ দ্য রিজন অফ এ। 38 আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তোমরা একটু ফলো করো, অনেক ধৈর্য ধরে দেখছো, আর একটু দেখো। সুনিতা উইলিয়াম হ্যাভ টু স্টে অ্যাব্রড ফর অ্যানাদার 4 month, 4 week, 9 month না 12 month। আনসিনটা একটু মনে রাখার চেষ্টা করবে, যখন আনসিনটা পড়বে একবার দুবার পড়ার পর ইম্পর্টেন্ট ওয়ার্ড ইম্পর্টেন্ট সেন্টেন্স আন্ডারলাইন দিয়ে রাখবে। তাহলে কি হবে, যখন কোয়েশ্চেন সার্চ করবে, যখন কোয়েশ্চেন অপশনগুলোকে দেখবে তখন সঙ্গে সঙ্গে যেন মনে পড়ে যায় ইম্পর্টেন্ট কথাগুলো। তাহলে আমার মনে আছে যে সুনিতা উইলিয়ামকে কতদিন আবার থামিয়ে দেওয়া হলো মহাকাশে? কতদিন? কত দিন নয়, কত মাস? কত মাস? 4 month। তাহলে আরো 4 মাস তাকে পিছিয়ে দেওয়া হলো আসার টাইমটা। 39 এ ট্রু ফলস আছে, দেখো কি হবে। সুনিতা ইজ অ্যালোং ইন দ্য স্পেস নাও। সুনিতা উইলিয়াম কি একা ছিল? নো, বাজ উইলমর ছিল, তাহলে এটা তোমার ফলস হবে। নাম্বার 2 তে আছে নো স্পেস মিশন হ্যাজ ইয়েট বিন মেড টু ব্রিং ব্যাক সুনিতা টু আর্থ। সুনিতাকে আর্থে পৃথিবীতে নিয়ে আসার জন্য আর কোনো মিশনকে, আর কোনো কি বলবো যানকে পাঠানো হয়নি, এটাও তোমার ফলস, পাঠানো হয়েছিল তো। নাম্বার 3 তে দেওয়া আছে স্পেস ইন্টারভিকুলার অ্যাক্টিভিটি স্পেস স্যুট have been put on for the first time by Sunita and Buzz। এটা তোমার ঠিক হবে অ্যান্সারটা। পরেরটা দেখো the freedom capsule is expected to return to earth by February next year। এটাও তোমার ট্রু। তারে পরের দুটোই তোমার ট্রু আসছে, পরের দুটোই তোমার ট্রু আসছে। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে নাম্বার বি তোমার ট্রু, আর নাম্বার ওটা ট্রু আসছে তো,
আমি ফলস লিখে দিলাম, সরি। তাহলে নাম্বার 3 ট্রু হচ্ছে, আর নাম্বার 4ও ট্রু। তাহলে অ্যান্সার আসছে ফলস 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 ট্রু ট্রু। তাহলে কোন অপশনটা হবে? ফলস ফলস ট্রু ট্রু, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার নেক্সট, নাম্বার লাস্ট, আজকের মতো লাস্ট কোয়েশ্চেন শোনো। নাসাস লেটেস্ট আপডেট রিগার্ডিং ইন্টারভিকুলার অ্যাক্টিভিটি স্পেস স্যুটস হ্যাজ বিন রিসিভড অন, কবে নেওয়া হয়েছিল? ফেব্রুয়ারি অক্টোবর? না, হয়নি তা। ফেব্রুয়ারি 9, অক্টোবর 9, অক্টোবর 2। তাহলে আমাদের আজকে প্রশ্নবিচিত্রার 7 যে আমাদের কোয়েশ্চেনটা ছিল রায় মার্টিনের, সেটা আমরা শেষ করলাম। তোমরা পরবর্তী যতগুলো কোয়েশ্চেন চ্যাপ্টার আছে সবগুলোই অপেক্ষা করো, একটা একটা পেয়ে যাবে। আর সামনে মাসের, এই মাসের 17 তারিখের দিকে তোমরা দেখবে টেস্ট পেপার বেরিয়ে যাচ্ছে। এবিটির যে টেস্ট পেপার আছে সেটা বেরিয়ে যাচ্ছে, তোমরা খুব রিসেন্ট কালেক্ট করার চেষ্টা করো। আর প্রত্যেকটা চ্যাপ্টারের, শুধু ইংলিশ নয়, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের এখান থেকে অ্যান্সার সলভ করে দেয়া হবে তোমাদের সাহায্যার্থে, তোমাদেরকে হেল্প করার জন্য। তাহলে শুধু বাজারে বই আসার সাথে সাথে তোমরা কালেক্ট করো, কালেক্ট করে একদম যেমনভাবে অফলাইনে পড়াশোনা করো সেই রকম যখনই আমরা আসবো, পড়াতে বসবো বা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো, একটুকু অ্যাটেন্টিভলি 1 ঘন্টা আমাদের সাথে থেকো। ওকে, থ্যাংক ইউ। পুরো চ্যাপ্টারটা ভালো থাকলে একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, যাতে অন্য তোমাদের বন্ধুরা, অন্য তোমার বান্ধবীরা এতে হেল্প পায় আর সবাই জীবনে সাকসেস হয়। ওকে, থ্যাংক ইউ।